আমাকে চাঁপাইনবাবগঞ্জের রাস্তা, এই চাঁপাইনবাবগঞ্জের রাস্তা আপনারা মেলায় কেউ হয়তো ওপর থেকে দেখেন নিজে কত সুন্দর লাগছে। আর আরেকটা কথা কই, আমার চাঁপাইনবাবগঞ্জটা এতই সুন্দর, যদি কেউ মনের মতন মানে এমপি হইতো, ওইরকম মন্ত্রী আমরা পাইতুম জি ভরা, তাইলে পারে আমার চাঁপাইনবাবগঞ্জকে যদি এরকম করে একবারে ঝাঁকানাকা করে সাজাইতো, তা আমি চ্যালেঞ্জ দিনু এই আমার চাঁপাইনবাবগঞ্জকে দেখার লেগা মানুষজন দূর দূরান্ত থেকে আসতো। এত সুন্দর সুন্দর ঘাটাগালা আছে, সরানগালা আছে, রাস্তাগালা আছে, আমবাগান আছে, তারপরে ধরেন সোনা মসজিদ থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা আছে। এগুলা দেখার লেগা মানুষের জি খালি লকপক করে, অন্যান্য জায়গার মানুষ এগুলাকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। আর আমাকে চাঁপাইনবাবগঞ্জে এগুলাকে অবহেলায় অবলীলায় ফেলে থিয়েছে। আর এই যে দেখেন ঘাটাখানটা, এটা হলো অ্যাকচুয়ালি আমাকে চাঁপাইনবাবগঞ্জে 12 ঘরিয়া ব্রিজ আছে, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু। ওখান থেকে নামার পরে শিবতলা দিয়ে ডাহিন দিকে ভাকাম করে ঢুকে যেতে হবে। ঢুকার পরে কিন্তু নতুন ব্রিজের দিকে পকপক করে চলে যদি যান, তাহলে এই ঘাটাখানটা দেখতে পাবেন। দুদিকে বাগান, তারপরে হচ্ছে কি যে ফসলি জমি, তারপরে সুন্দর একটা ঘাটা, মানে নিচ দিক নিচে আর ওপর দিকে উচ্চা করে একবার এই ঘাটাখান করা হয়েছে। আর এখানে আপনি ভাটিবেলা যদি যান, বিশেষ করে সন্ধ্যার পরে, তাহলে তো আপনার জিভ ভরে যাবে, কারণ মানুষজন একবারে লকপক করে এখানে আড্ডা দিচ্ছে। কারণ ছাইলা পিলের এখন একবারে কি করবো, বিনোদনের একটা জায়গা হয়ে গেছে। সন্ধ্যের বেলা আপনার মন খারাপ, এখানটা হুন্ডালে বা একটা রিক্সালে পক করে এখান দিয়ে যান, আপনার মনটা এমনি ভালো হয়ে যাবে এখান থেকে ঘুরতে ঘুরতে যান। তাইলে মানে এত সুন্দর করে এই ঘাটাখানটা তৈরি করা হয়েছে। বিভিন্ন মানুষজন এখান থেকে একবারে চোচো করে গাড়ি চালিয়ে যাচ্ছে, দেখতে মজা লাগছে। কিন্তু একটা দুঃখের বিষয় কি জানেন, আমার চাঁপাইনবাবগঞ্জ হারা ভালো কোনো অভিভাবক কোনোদিনই পাইনি। হ্যাঁ, পেয়েছি হয়তো বা পাচ্ছি, কিন্তু কি ওই যে গোড়া আলাদা আগাল আলাদা, মানে ওই যে আম গাছে টেপ মারার মতন, মানে একটা আম গাছে টেপ মেরে ভালো ফলন হলো, না হলে কিন্তু দুনিয়া গেল। তো ওইরকম আমার কাছে চাঁপাইনবাবগঞ্জে উদাম পাদাম অবস্থা, কোনোদিন আমরা ভালো এরকম মানে কোনো কিছুই পাচ্ছি না। এই যে রাস্তাটা করছে এত সুন্দর লাগছে, যদি 4 লাইন রাস্তা, তারপরে মাঝখানে ফুলের গাছ, তারপরে বিভিন্ন যে স্থাপনাগুলো আছে সোনা মসজিদ থেকে বিভিন্ন ধরনের, এগুলাকে কাজে লাগিয়ে কি করবো, দুনিয়ার মানুষ কাম কাজ ফেলে দিয়ে আমাকে চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে আসবে। এমনি আমকে কেন্দ্র করে দেখছেন তো কত বড় বড় ব্লগার, ইউটিউবার থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিরা কিন্তু এখানে আসছে। তাইলে পারে যদি সুন্দর করে একটু ঝাঁকানাকা করে সাজায়, এটা আমার সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ এত সুন্দর গর্বের, যেটা হচ্ছে সিরাজউদ্দৌলার আমল থেকেই কিন্তু এত পরিচিত, গৌড় থেকে এত পরিচিত, আজকের কিন্তু চাঁপাইনবাবগঞ্জ নয়। এই চাঁপাইনবাবগঞ্জ কিন্তু ইতিহাস ঐতিহ্য নিয়ে একবারে বিশাল জায়গা করে নিয়ে আছে, কিন্তু আমরা কাকিকে টানতে পারি না। ওই যে কুটুম আসবে কিন্তু আমার বাড়ি ঘিনাহা, কাকিকে ডাকতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছে। তো এই চাঁপাইনবাবগঞ্জকে একটু যদি মনোযোগ দিয়ে কেউ সাজাইতো, তাহলে পারে আমার চাঁপাইনবাবগঞ্জ আজকে বিশ্বের দরবারে, যেমন রাজশাহীকে ক্লিন সিটি গ্রিন সিটি কইছে, আগে এত গাছ লাগতো কিনা, গাছ তো লাগাই আছে, আমের গাছ, খালি একটু সাজাইতে হবে। মানে কহে না যে বহু সুন্দর, খালি একটু মেকআপ প্রলেপ দিলেই কিন্তু হেভি সুন্দর লাগে, সাজিয়ে দিলে হেভি সুন্দর লাগে, ওইরকম একটা অবস্থা কিন্তু আমার চাঁপাইনবাবগঞ্জে সাজার লেগে কেউ নাই। জি কি কহবো, মানে জিয়ের মধ্যে খালি কেমন লাগছে কি যে ডুকরা ডুকরা কান দি, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো আপনারা ভাগাম করে শেয়ার করেন আর কমেন্ট করে জানান।